কোন তাবিজ পরায় দিব? যে তাবিজ পড়লে কোটিপতি জামাই পাবেন সেই তাবিজ? কোটিপতি জামাই পাইলে হোস্ট নামের এত চুলকানি কথাবার্তা বলতে হবে না। তাহলে আর কথাবার্তা না বাড়িয়ে টিকটকার হোস্টে করবো আমি রোজ। তাহলে চলো ভিডিও শুরু করি। আপা, আপনার শোতে কি আর ভিউ নেই? হঠাৎ আপনি এগুলা শুরু করলেন যে? চিন্তা করা যায়, যিনি টিকটকার পার্ট টাইম জামাই বলাকার তাকে আবার বানাইছে হোস্ট, তাও আবার কাদের হোস্ট? টিকটকারদের হোস্ট। ইংরেজি মারাবে ভাই হোস্ট বাংলা জানে না, তাই ইংরেজিতে বললাম। তাই এই হোস্ট আপাকে আমি হাতা করে দেব। আমাদের এই হোস্ট আপা ইন্টারভিউ নামে কারো হাতে ধরিয়ে দেন শশা, কারো হাতে ধরিয়ে দেন বেগুন। আপা সবজি দিয়ে রান্না হবে, ধরিয়ে দিব আর ভিডিও বানাচ্ছি, তাই শরীরের মধ্যে একটা জোশ চলে এসেছে। আমাদের এই হোস্ট তমা আপু এতটা ট্যালেন্টেড, আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করি না। আরে বোন, আমি তো বললাম, আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন না, তাহলে কথার মধ্যে বাম হাত ঢোকান কেন? তো চিনে ফেলেছি আপনি একটা ভিউ খোর, যে কিনা টিকটকের মতো শুটিং সেটে এসে যা ইচ্ছে তাই করতে পারে। আজ অনেক দিন পর ফ্ল্যাশ টকে এসে পেয়ারা খাওয়া শুরু করলাম, কারণ আমার খাওয়ার ভিডিও ভালো রিচ আসে। এনার খাওয়ার বিরুদ্ধে অনেক রিচ আসে না, মানে পেয়ারা খাওয়ার কথা বলছি। আমি পেয়ারা খেলে পাবলিক দেখে, আর আমরা 7 দিন ধরে একটা কন্টেন্ট তৈরি করি, এটা পাবলিক খায় না। এই জন্য তো ভাই দেশের এই অবস্থা। তোর কপালে ভাই ওই সবজি খিচুড়ি জুটবে। আজ আমি বানাবো সবজি খিচুড়ি। এটা বলতেছিলাম, সবকিছুর শেষে আমাদের এই আপা দেখছে যে কোন টিকটকের হাতে বুদ্ধি নাই অবশিষ্টে, যার মাধ্যমে উনি ভিউজ বাড়াতে পারেন, থেকে নিজেই হয়ে গেলেন টিকটকার। সমস্যাটা হোস্ট আপা না, ছাগল গরুর সাথে থাকতে থাকতে এমনটা করবে, এটাই তো স্বাভাবিক। এটা কিন্তু আমি মেনে নিচ্ছি, কিন্তু ভাই ইনি কিন্তু মাঝে মাঝে জামাই নিয়ে কাপল ব্লগ ভিডিও বানায়। আমার জামাই এই পৃথিবীর বেস্ট জামাই, বিকজ সে আমাকে রেডি করে দেয়, আমার জুতা পরিয়ে দেয়। চিন্তা করা যায়, যে কিনা বড় ব্যবসায়ী ও জামাই ব্যবসায়ীদেরকে ডেকে এনে সাহায্য করতে, এখন ইনি এনার বিয়ের দিন থেকে এখন জামাই ব্যবসা শুরু করে দিয়েছে। আমার বিয়েতে এসে কে যেন লিপস্টিক ফেলে গেছে। ওইটা আমার বইয়ের লিপস্টিক। তারপর উনি ভিউজের জন্য হয়ে গেলেন কবি। চলো একটা কবিতা শোনাই তোমাদের। কবি থেকে হয়ে গেলেন মেকআপ আর্টিস্ট। আজ আমরা কিছু মেকআপ প্রোডাক্টের নাম শিখবো। তারপরে উনি হয়ে গেলেন সার্জারি ডাক্তার। মাত্র 2-3টা উপকরণ দিয়ে ঘরে বসে লিপ সার্জারি করা যায়। এরপরে রাস্তায় হকারের মতো জুতা বিক্রি করা শুরু করলেন। তোমা আপু, তোমার জুতোগুলো কোথায় পাওয়া যাবে? ভিউজ বাড়ানোর জন্য মাথা খাটানো লাগবে, তাই আজ এরা কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেল। এই হোস্ট আবার নিজে রোস্ট হওয়ার জন্য ভিডিও বানাচ্ছে। এইসব নিয়ে যদি আমরা ভিডিও করি তাহলে সে নিজের কনফিডেন্স নিয়ে কথা বলবে। নিজেকে নিয়ে অনেক বেশি কনফিডেন্ট, তোমরা চাইলেও আমার কনফিডেন্স ব্রেক করতে পারবে না। না পারলাম, তাই কি হয়েছে? যমুনায় সেতু হয়েছে, মহাখালীতে ফ্লাইওভার হয়েছে, পাইলট স্কুল সরকারি হয়েছে। ভিডিওর মধ্যে সিরিয়াস কথাবার্তা চলতেছে, এখানে আবার মোশাররফ ভাই এসে ফাজলামি করতেছে। লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব। আপনি লাথি মারবেন ভালো কথা, আপনি লাথি মারার আগে আমার অডিয়েন্সকে বলেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মুই চাল বাজা খাইতেছি, শেষ করে দিলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো।